ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই যদি এত মজার এবং ক্রিস্পি পেঁয়াজি বাসায় তৈরি করা যায়, তাহলে আমরা কেন বলেন তো ডাল বেটে সময় নষ্ট করতে যাব? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন আজকে খুবই মজার একটা পেঁয়াজুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে যে রেসিপিটা তৈরি করার পর ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বেশ কয়েকদিন আগে এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম, তারপর থেকে আমার বাসায় শুধু এই পেঁয়াজুটাই চলছে। আর মনে হয় ডাল বেটে পেঁয়াজি করা আমার হবে না, কারণ আমার বাচ্চারা সেটা পছন্দও করবে না। আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে, আপনাদের বলে দিচ্ছি। পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো কিন্তু আমার ফ্রোজেন, অনেক দিন আগে আমি 5 কেজি পেঁয়াজ কেটে ফ্রোজেন করে রেখেছিলাম। তো সেখান থেকেই ফ্রোজেন পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ কেটে নিলাম, আর ফ্রোজেন ধনিয়া পাতা। তো আপনারা চাইলে কিন্তু এইসব টাটকাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি এতে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। এই 3টা উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এই রেসিপিটাতে কোনো হলুদ দিতে হবে না, মরিচের গুঁড়াও দিতে হবে না। তারপরেও এই পেঁয়াজিটা এত মজার হয়, আপনারা একবার ট্রাই না করলে বুঝবেনই না। অল্প অল্প করে আমি এই বেসনগুলো মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন, অল্প অল্প করে বেসন দিচ্ছি আর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি একটা বেসন দেওয়া যাবে না, অল্প বেসন দিয়ে খুব মজার এবং ক্রিস্পি এই পেঁয়াজিটা তৈরি করা যায়। এটা যারা একবার খাবেন, আমার বিশ্বাস দ্বিতীয়বার আপনারা ডাউল দিয়ে পেঁয়াজু করতে যাবেনই না, এত মজার হয়। আমার বেবি তো প্রত্যেক দিন এই পেঁয়াজুর জন্য প্রত্যেক দিন আমাকে বলতে থাকে, আম্মু ওইভাবে পেঁয়াজুটা বানাও। তো এই তো আমার মাখা হয়ে গেছে, দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। খুব বেশি কিন্তু একদমই বেসন দিইনি। তো এবার আমি ভেজে নেব। তো আমরা পেঁয়াজও যেভাবে সচরাচর ভেজে নিই, ঠিক সেইভাবে একদম কমও তেল দেওয়া যাবে না, আবার অনেক বেশি তেল দেওয়ারও দরকার নেই। তবে বেশি তেল দিয়ে ভাজলে আরও ক্রিস্পি হবে, আরও মজার হবে। তো আমরা যেহেতু বাড়িতেই তৈরি করব, এই জন্য মিডিয়ামভাবেই তেল দিয়ে নিয়েছি। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন, সচরাচর আমরা বাসায় যেভাবে পেঁয়াজু ভাজি ঠিক সেইভাবেই, তবে একটু আস্তে আস্তে ভাজতে হবে। এটা পাতলা পাতলা করে দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুত হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজুগুলো কিন্তু হয়ে গেছে। দেখুন, এক ফোঁটাও হলুদ দিইনি, তারপরে কত সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার হয়। একবার ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। তো এই তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা এত মুচমুচে হয়, আপনার মুখে দিলে একদম হারিয়ে যাবে, আর খুবই মজার হয়। তো দেখুন আমার বেসনের পেঁয়াজুগুলো কত সুন্দর হয়েছে। তো এভাবে অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল আপনাদের পেঁয়াজুগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।